হ্যালো, বলো। অলোকদা, সংবাদ দর্পণ থেকে সৌরভ দত্ত বলছিলাম। নমস্কার, আপনাকে সংবাদ দর্পণে স্বাগত। হুম, আজকে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, প্রয়াত পঙ্কজ দত্ত আইপিএস অফিসার ছিলেন এবং ওনার মৃত্যুর জন্য 2 পুলিশ অফিসার ওয়াদিকেরিকে সাসপেন্ড করা হয়েছে। এই ব্যাপারে আপনি পরিবারের আপনার যে মতামত একটু যদি জানান তো ভালো হয়, কারণ আপনার দাদা ছিলেন উনি, এবং খুব নির্মমভাবে মৃত্যুর কারণ এটা যদিও আপনাদের ব্যথিত করেছে। এই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, নমস্কার। আমি প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের ছোট ভাই অলোক দত্ত বলছি। আজকের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে শাস্তি প্রদান করলেন বটতলা থানার আইও এবং আইসিকে, তাতে করে আমরা ভিকটিম পরিবারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অজস্র ধন্যবাদ জানাই। আমরা সত্যি আজকে খুব পরিবারের সকলেই খুশি তার এই শাস্তি প্রদানের জন্য। আমরা আরো দাবি রাখি যাতে এই ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, আরো বৃহত্তর যে সমস্ত মাথা ছিল এই ষড়যন্ত্রে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ভবিষ্যতে আরো বিশদে তদন্ত করে প্রত্যেকের যেন উপযুক্ত শাস্তি প্রদান করে, আমরা সেই দাবিও রাখছি। তবে আমরা বর্তমানে আজকের এই যে শাস্তি প্রদান করা হয়েছে বর্তমান থানার যে সমস্ত অফিসাররা এরকম মানে বাজে ব্যবহার করেছিলেন আমার দাদার সাথে, এবং তারা যেভাবে হেনস্থা করেছিল, তার জন্য তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে এর জন্য আমরা পরিবারের সকলেই খুব খুশি। সেদিনের যদি একটু ঘটনাটা তুলে ধরেন মানুষের কাছে, হয়তো 2024-এর ঘটনা মানুষের কাছে সেইভাবে হয়তো মনে নাও থাকতে পারে। সেদিনের ঘটনা যদি একটু তুলে ধরেন। হ্যাঁ, আমার মেজদা আইপিএস পঙ্কজ দত্ত, উনি প্রেসিডেন্সি কলেজে ডিরোজিও হলে একটি সেমিনারে আরজিকর প্রসঙ্গে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় উনি একটা দৃষ্টান্ত টেনেছিলেন দুটো জায়গার, একটা আরজিকর আর একটা হচ্ছে গিয়ে ওই সোনাগাছি জায়গার, দুটো জাস্ট দৃষ্টান্ত টেনেছিলেন। কিন্তু জনৈকা মহিলা সাংবাদিক তার টিভি চ্যানেলে ওই পুরো বাক্যটাকে কোট আনকোট না করে কিছুটা আগে কিছুটা পরে কাটাকুটি করে এডিট করে একটা মিথ্যে ন্যারেটিভ প্রচার শুরু করে, এবং সেই মিথ্যে ন্যারেটিভের বশবর্তী হয়ে পরবর্তীকালে অন্যান্য চ্যানেলে এটা ছড়িয়ে যায় এবং একটা দোষী সাব্যস্ত করা হয় এবং পঙ্কজ দত্তের নামে একটা মিথ্যা এফআইআর করা হয় বটতলা থানায়, যার কোনো ভিত্তিই নেই। এবং ওরা দাবি করে যে পঙ্কজ দত্ত এই এরকম বাক্য ব্যবহার করেছে, কিন্তু আদৌ তিনি সেটা ব্যবহার করেননি এবং ওনাকে ক্ষমা চাইতে হবে। তা আমার মেজদা বলেছিল যে আমি কোনো অন্যায় করিনি এবং কোনো অন্যায় কথা বলিনি, সুতরাং আমাকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে, সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তখন তারা ওই হেনস্থা করে বটতলা থানা থেকে ডেকে নিয়ে একজন পেটি সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজি র্যাঙ্কের আইপিএস অফিসারকে 10 ঘন্টা বসিয়ে রেখে তাকে চা না দিয়ে, জল না দিয়ে, এমনকি জল পর্যন্ত তাকে খেতে দেওয়া হয়নি, তাকে যেভাবে হ্যাকেল করে তাতে করে উনি মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন এবং চরম অপমান করেন ওই থানাতে। এমনকি আমার মেজদার সাথে যে যে দুজন উকিল গিয়েছিলেন সেই উকিলকেও সাথে বাজে ব্যবহার করে ওই তৎকালীন থানার আইও বা আইসি তাদের সাথে, এবং বাইরে বিক্ষোভ দেখানো হয় এবং সেই বিক্ষোভে যাদেরকে আনা হয়েছিল তারা জনৈক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তারা স্বীকার করে যে আমাদেরকে জোর করে ডেকে আনা হয়েছে, আমরা কিছুই জানি না, এর বিশদে আমরা কিছুই জানি না, থানার যারা সমস্ত পুলিশের লোক তারা আমাদেরকে জোর করে ডেকে নিয়ে এসে পঙ্কজ দত্তর এগেনস্টে স্লোগান শাউটিং করাচ্ছে। এইটা তারা স্বীকার করেছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওই দিন ওইখানে।
সুতরাং আমরা জানতেই পারি যে এইটার পিছনে একটা পূর্ব পরিকল্পিত একটা বৃহত্তর ষড়যন্ত্র, একটা মেগা কনস্পিরেসি এর সাথে আছে। কেন? যে পঙ্কজ দত্ত চিরকালই ভোকাল, চিরকালই তিনি স্পষ্ট বক্তা, এবং তার কণ্ঠকে রোধ করার জন্য, যাতে একজন প্রতিবাদী কণ্ঠ যার শির দ্বারা সোজা, যে কোনোদিন কোনো অন্যায়ের সাথে সমঝোতা করেনি, সেরকম একজন কণ্ঠকে রোধ করার জন্য তারা মেগা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবং এর সাথে যুক্ত শুধুমাত্র বটতলা থানা না, তার সাথে আঞ্চলিক বা লোকাল পার্টি, তৃণমূল পার্টি, সেটা ওই যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা স্বীকার করেছে, আমাদের লোকাল পার্টিও আমাদের ডেকে নিয়ে এসছে। এবং আমরা বিশদে কিছু জানি না, কিন্তু কি কারণ, কে পঙ্কজ দত্ত, কি তার দোষ, কি তার গুণ, আমরা কিছুই এখনো জানি না, কিন্তু আমাদেরকে এখানে ডেকে আনা হয়েছে তাকে অপমান করার জন্য। তো সুতরাং এর পিছনে বৃহত্তর মাথা আছে। একটা সাব ইন্সপেক্টর বা থানার ওসির এই ক্ষমতা হতে পারে না যদি তার উপরে কোনো বড় মাথার হাত না থাকে। সুতরাং আমরা চাইছি যে এর সাথে যে সমস্ত মিডিয়ার লোক যুক্ত, চ্যানেলের, বা এর সাথে যে সমস্ত পুলিশ আধিকারিকরা যুক্ত, বা এর সাথে যদি কোনো শাসক দলের কেউ যুক্ত থাকে, প্রত্যেকের বিশদ তদন্ত করে এবং পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের উপযুক্ত চরম শাস্তি দিতে হবে। এটা আমরা পরিবারের তরফ থেকে দাবি জানাচ্ছি। এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে যেন কেউ আর দ্বিতীয়বার এরকম ষড়যন্ত্র না করতে পারে। একটা প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য তারা যে এত নিচে নামতে পারে, এটা আমরা ধিক্কার জানাই। এবং আমরা আজকে পরিবারের তরফ থেকে মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশাবাদী যে ভবিষ্যতে উই ওয়ান্ট প্রপার জাস্টিস ফর পঙ্কজ দত্ত, এক্স আইজিপি। এই ঘটনার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছিলেন? না, আমরা অভিযোগ সেইভাবে মুখ্যমন্ত্রীর কাছে জানাইনি। আমার ওই যে পঙ্কজদার যে সহধর্মিণী, উনি থানায় একটা এফআইআর করেছেন, লেকটাউন থানায়, এর এগেনস্টে এই, আর একটা মনে হয় ডিফামেশন স্যুট করেছেন। এবং এছাড়া আমরা আর কোথাও কিছু করিনি। এবং উনি মারা এবং গেছিলেন মানবাধিকার বেনারসে। মানে হিউম্যান রাইটস কমিশনেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে আমাদের লয়ারের মাধ্যমে, কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি এখন পর্যন্ত। এবং উনি মারা গেছিলেন বেনারসে, মারা গেছিলেন এই ব্যাপারে ওনার একটা সেমিনার ছিল বেনারসে, হুম আমরা সেটা যতটা শুনেছি। হুম তা হঠাৎ করে ওখানে মানে মানসিকভাবে কি বিপর্যস্ত হয়ে যাওয়ার পরেই কি এই ঘটনা? এক্স্যাক্টলি তাই। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে একজন, ধরুন পুলিশের যে সিভিল চাকরি একরকম আর ইউনিফর্মের চাকরি আর এক রকম। ইউনিফর্মের চাকরিতে আমরা চিরকাল দেখে এসেছি এখানে প্রচণ্ড প্রোটোকল মেনটেন করা হয় ইউনিফর্ম চাকরিতে। তো সেইখানে পুলিশে, আর্মিতে, মিলিটারিতে এসব জায়গায় প্রোটোকল সাংঘাতিক। তা সেখানে একজন পেটি সাব ইন্সপেক্টর, হ্যাঁ, সে একজন আইপিএস, সিনিয়র আইপিএস এবং আইজি র্যাঙ্কের পদমর্যাদার লোককে এইভাবে হেনস্থা করার সাহস পায় কোথা থেকে? সুতরাং সে যখন হেনস্থা করছে 10 ঘন্টা ধরে একজন সিনিয়র আইপিএসকে, সেইখানে তার এটা তো চরম অপমানের থেকে মৃত্যুই সামিল। সুতরাং সে তো মানে ফিজিক্যালি মেন্টালি বোথ সে ডিপ্রেসড, এবং তাকে এটা ঘটানো হয়েছে, এরকম তাকে ঘটানো হয়েছে। আমি গুলি করলাম না, আমি বোমা মারলাম না, আমি তাকে ছুরি দিয়ে স্ট্যাব করলাম না, কিন্তু আমি নীরবে তাকে মেরে ফেলে দিলাম, পৃথিবী থেকে সরিয়ে দিলাম তাকে, যাতে এই প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ হয়ে যায় চিরকালের জন্য। এটা এক ধরনের মানে সুচতুর পরিকল্পনা। এটা আমরা আমাদের পরিবারের তরফ থেকে মনে করি। আজকে যে দুজন পুলিশ আধিকারিক সাসপেন্ড হয়েছেন, শুধু কি সাসপেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা অন্য কিছু দাবি করছেন? আমরা অন্য কিছু দাবি করছি। সাসপেন্ড তো একটা মানে প্রাইমারি শাস্তি, প্রিলিমিনারি। তবু আমি বলবো যে বেটার লেট দ্যান নেভার। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো ফাইল খোলে না, সুরাহা হয় না, যুগের পর যুগ চাপা পড়ে যায়। সেই ক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই। উনি যেভাবে এর ফাইল খুলে, যেভাবে এটা তদন্তে এগিয়ে নিয়ে গিয়ে আজকের অন্তকে প্রাইমারি শাস্তিটা প্রদান করেছেন সাসপেন্ডের, এটা তো অভূতপূর্ব ব্যাপার। এর জন্য আমরা পরিবারের সকলেই খুশি এবং প্রত্যেকেই আমরা মানে কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। কারণ এরপরে আরো যে স্টেপ আছে, পরবর্তী স্টেপে দেখা যাবে এদের আরো শাস্তি হবে বা আরো বৃহত্তর শাস্তি আমরা দাবি জানাচ্ছি, হয়তো সেটাও হবে, পরিলক্ষিত হবে। এবং এর সাথে আরো যারা যারা যুক্ত আছে তাদের সবাইকেই আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনোদিন এইরকম
দুঃসাহস আর না দেখাতে পারে, এই ধরনের হ্যাকেল না করতে পারে একজন সিনিয়র আইপিএস আইজি পদমর্যাদার অফিসারকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার।